আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালের নাস্তা রেডি করছি। ভিডিও শুরুটা তো আমার প্রতিদিন এভাবেই হয়। আজ হয়তো বুঝতেই পারছেন সকালের নাস্তায় কি তৈরি করব। আমার মতন খিচুড়ি প্রেমী, ঠান্ডা আবহাওয়া, সেই সাথে বৃষ্টি হচ্ছে, খিচুড়ি না হলে কি চলে। এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, সেই সাথে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া এবং আস্ত জিরা। এগুলো দিয়ে আমি হাতে মেখে নিব। আর এখানে তো পরিমাণ মতন লবণ এবং তেল, এই দুইটা তো দিতেই হবে। যেভাবে রেগুলার রান্না করি প্রেশার কুকারে, আজও সেমভাবে রান্না করব। তবে চালটা আজ একটু ভেজে নিব কুকারে দিয়ে। তার আগে এখন আপুদের মনে করে দিচ্ছি সেই পুরাতন কথা। এখনও যদি একটা লাইক দিয়ে না থাকেন, চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। এদিকে আমি চালগুলো খুব ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। এখন কুকারে দিয়ে একটু ভেজে নিব। সকালে যখন খিচুড়ি রান্না করা হয় তখন খুব কমই বাটা মশলা দিয়ে রান্নাটা করা হয়। দেখা যায় কি যে বাটা মশলা ডিপ ফ্রিজে থাকে, সেটা তো বরফ অবস্থায় থাকে। এই জন্য আমি আস্ত জিরা দিয়েছি। তো আমার বাবা শোনা, সে কিন্তু বুঝতে পেরেছে যে জিরা দিয়েছি, সে এটা পছন্দ করে না। খুব ভালো করে চিনে বলছিল যে তুমি জিরা দিয়েছো, আমার তো ভালো লাগে না। তখন এটাই মনে হলো সেই ছোট্ট বাচ্চাটা আজ কত বড় হয়ে গিয়েছে, সে এখন জিরাও চিনে। এদিকে ফ্রিজে রান্না করা কিছু মাংস ছিল, তো সেই মাংসটা দিয়ে দিয়েছি। এখন আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতন পানি। তো যে পরিমাণে চাল ডাল নিয়েছি তার ডবল পানি দিয়েছি। একটু নরম করে রান্না করার চেষ্টা করি যখন খিচুড়ি রান্না করি। নূপুর সোনা কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে আমার প্রিয় দিদি ভাইয়ের একটা প্রশ্ন ছিল। আমার দিদি ভাই লিখেছিলেন, তোমাকে দেখি গ্যাস অন করতে কিন্তু লাইটার লাগে না, কীভাবে অন করো একটু দেখিও। আমাদের এখানে গ্যাস ওভেন অন্যরকম, তাই মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, বলে দিলাম। অনেক 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 ভালোবাসা দিদি ভাই। আমাদের এখানকার হচ্ছে চুলাগুলো অটো চুলা, তবে অনেক চুলায় আছে যেটা জ্বালাতে লাইট ব্যবহার করতে হয়। চুলায় কুকারে খিচুড়ি আছে, 3টা সিটিতে নিয়েছি। এখন তো একটু সময় দিতে হবে খিচুড়িটা হওয়ার জন্য। খিচুড়ির সাথে সালাদ হলে তো ভালো হয়, এই জন্য এখানে শশা কেটে নিচ্ছি। পাশ থেকে আমার বাবা শোনা বলছে যে সে এখান থেকে 2টা শশা নেবে, তাহলে নেওয়া হাত দিয়ে 2টা শশা। সে কিন্তু গুনে গুনে 2টা শশাই নিয়েছে। ছোট থেকেই সে এই শশাটা খুব বেশি পছন্দ করে। অনেক কিছুই পছন্দ তালিকা থেকে বাদ হয়ে গিয়েছে, তবে এটা আর বাদ দিতে পারলো না। আমার প্রিয় আপুরা যারা দেখছেন ভিডিওটি কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যেসব প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে পেঁয়াজও কেটে নিয়েছি। আর এই তো আমার খিচুড়ি হয়ে গিয়েছে। আপুরা তো বলেই যে আপু তুমি এত বেশি খিচুড়ি রান্না করো, যেটা পছন্দ করি সেটা তো একটু বেশি রান্না করব। তো অসম্ভব রকমের টেস্টি হয়েছিল খিচুড়িটা, হয়তো দেখেই বুঝতে পারছেন। ভাতের চাল এবং মুসুর ডাল দিয়ে এভাবে খিচুড়ি রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে। তো যেভাবে চেয়েছিলাম সেভাবেই হয়েছে। রান্নাটা যেহেতু নিজেই করেছি, তো যেভাবে আমি চাবো সেভাবেই তো হবে, তাই না? আমার বাবা শোনার একটা কাজ থাকে আমার রান্নার পর, সেটা হচ্ছে রুমের লাইট জ্বালানো। গতকাল ভেবে রেখেছি আজ এই সম্পূর্ণ রুমটা ডিপ ক্লিন করব, সেই সাথে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে ফেলবো। নাস্তার পর পরিকল্পনা মাফিক কাজ শুরু করে দিয়েছি। তো কাজটা আজ এখান থেকে শুরু করেছি। সম্পূর্ণ রুম যতক্ষণ না ক্লিন করতে পেরেছি এবং গুছাতে না পারছি, কাজ তো করতেই থাকবো। তো আগে থেকে আমি এখানে কুশন এবং যেই ফোমগুলো ছিল সেগুলো সরিয়ে নিচ্ছি। অনেক বেশি ময়লা ছিল। আর এই যে গুপ্তধন বের হয়ে আসছে। তো এরকম কত খেলনা এখান দিয়ে সেখান দিয়ে থাকে, সে কিন্তু মনে রাখে এটা। বারবার আমাকে জিজ্ঞাসা করছিল আমি তার খেলনা মোবাইলটা পেয়েছি কি না। আমি কোনো কথাই বলছিলাম না। বাসার সম্পূর্ণ ফার্নিচারগুলো একদিন যদি ক্লিন করা না হয়
তাহলে দেখা যায় যে সেগুলোর অবস্থাই খারাপ হয়ে যায়। আর এখানকার তো এই জায়গাগুলোতে অনেক দিন হয়েছে যে ক্লিন করা হয় না। মাঝে মাঝে এভাবে বাসার সব কিছু সরিয়ে তারপর ক্লিন করি। সামনে ঈদ, তো ঈদের আগে তো অবশ্যই ক্লিন করতে হবে। আজ সেই কাজটা করে ফেলছি। দেখতেই পারছেন ধুলা পড়ে একদম সাদা হয়ে আছে। অনেক বেশি ধুলা ছিল। আমি বারবার বাবাকে বলছিলাম যে তুমি এসো না, সে কিন্তু এখানে নেই। আর আমি একটা একটা করে এই কুশন এবং ফোমগুলো সরাচ্ছি আর এগুলো ক্লিন করছি। একদিনে আমার সম্পূর্ণ বাসাটা ডিপ ক্লিন করা সম্ভব না একা হাতে। এই জন্য ভেবেছি যে এক একদিন করে এক এক রুম ক্লিন করব। তাছাড়া খুব বেশি যে এলোমেলো এবং ময়লা অবস্থায় আছে সেরকমটা নয়। রেগুলার যেহেতু ক্লিন করা হয়, দেখা যায় যে সামনাসামনি তো সেরকম ময়লা থাকে না, থাকলেও ফার্নিচারগুলোর পিছনে বা সাইডে এরকম একটু একটু আছে। তো এটা সম্ভব হয়ে উঠবে না আমার একদিনে পুরো বাসাটা ক্লিন করা। আর তাছাড়া একটা সময়ের তো ব্যাপার আছে, এই জন্য এভাবেই ক্লিন করছি। আজকের ভিডিওটা আপলোড দেওয়ার পর আমার আপুদের একটা কমন প্রশ্ন থাকবে। সেই কমন প্রশ্নটা নাই বললাম, দেখি না আপুরা কমেন্টটা করে কি না। এই তো আমি সম্পূর্ণ সোফাগুলো খুব সুন্দর করে সরিয়ে নিচের দিক দিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি। সেই সাথে এই যে আবার নতুন করে কুশনগুলো রাখছি। এখন আমার অনেক ভালোবাসার অনেক প্রিয় একজন আপুর কমেন্ট পড়ে নিই। নাজিম হাসান আইডি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন, আপু আমি তাহমিনার মা, আজকে অন্য আইডি থেকে ভিডিও দেখছি, একটা প্রবলেম ছিল তাই। অনেক ভালো লাগলো। আমার প্রিয় আপুরা আমাকে কত ভালোবাসে, আমি তো মাঝে মাঝে অবাক হই। আপু তো মাঝে মাঝে আমাকে অন্য আইডি থেকে কমেন্ট করেন, তখন তো চিনতে পারি। তবে আজ কিন্তু আপুকে আমি চিনতে পারিনি। পরবর্তীতে আপু তার সেই যে তাহমিনা সে আইডি থেকে কমেন্ট করে জানিয়েছেন যে আপু আমাকে কি চিনতে পেরেছ, আমি তাহমিনার আম্মু। তাহলে বুঝুন আমার আপুরা আমাকে কত ভালোবাসে। সেই ইন্ডিয়া থেকে আমার প্রিয় আপু আমার ভিডিও দেখেন, কত দূর থেকে আমার আপু আমাকে দেখছেন এবং এতটা ভালোবাসেন। অনেক অনেক ভালোবাসা আপু তোমার জন্য। আর ছোট্ট তাহমিনা আম্মুর জন্য অনেক দোয়া রইল। এদিকে কত সহজেই না আমি জায়গাটা ক্লিন করে গুছিয়ে নিয়েছি। আসলে কি এতটা সহজ ছিল? তবে অল্প সময়ের ভিতর কিন্তু কাজটা করতে পেরেছি, খুব বেশি সময় লাগেনি। এখন এই র্যাকটা ক্লিন করছি আর আমার অ্যাকোয়ারিয়ামটা খালি আছে। তো যখনই আমি এর দিক তাকাই মনে হয় যে শূন্যতা অনুভব করি, কিছু একটা নেই। তবে ইনশাল্লাহ কোনো একদিন নতুন করে আবার আসবে আমার বাসায় নতুন সদস্য। তবে ভয় লাগে যদি মারা যায়। অনেকবারই তো নতুন করে মাছ এনেছি এবং মারা গিয়েছে, তো সেই ভয়ে আর আনা হয় না। তাছাড়া এদের কিন্তু আলাদা একটা যত্ন নিতে হয়। এরই মাঝে আমি ওয়াল ক্যাবিনেটটা ক্লিন করে নিয়েছি, সেই সাথে ফ্রিজটা ক্লিন করে নিয়েছি। তবে ফ্রিজের বাইরের দিক ক্লিন করেছি। কিছুদিন আগে কিন্তু ক্যাবিনেট এবং ফ্রিজ খুব ভালো করে ক্লিন করেছি, যার কারণে এর পিছনে আমার খুব বেশি সময় দিতে হয়নি। আর থাকলো বেসিন এরিয়া, সেটা তো কিছুদিন আগে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ডাইনিং টেবিলটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এখন রুমগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বাসাটা আমার ঝাড়ু দিতে অনেকটা সময় লেগেছে। অন্য সব কাজ তো খুব দ্রুত শেষ করতে পারি, তবে এই যে বাসা ঝাড়ু দেওয়া এই কাজটা খুব দ্রুত করতে পারি না। এরই মাঝে দুপুরে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। এখন দুপুরে রান্নাটা করে নিব। একদিকে ভাত বসিয়েছি, অন্যদিকে একটা সবজি ভাজি করব। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি, এরপর দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, দিব হলুদ গুঁড়া এবং পরিমাণ মতন লবণ। যখনই আমি কোনো ভাজি করি তখন এভাবেই করা হয়, পেঁয়াজ মরিচ এবং হলুদ লবণ দিয়ে। আমার কাছে মনে হয় রান্না একটা আর্ট, যার যার রুচি এবং পছন্দ অনুযায়ী সে সেভাবে রান্না করে। দেখা যায় কি যে কারো কাছ থেকে কোনো রেসিপি দেখে সেই রান্নাটা করলেও সেখানে ভিন্নতা থাকে। আমার তো এরকম হয়। ভাতের পানিটা ফুটে এসেছে, চুলার জালটা কমিয়ে দিয়েছি। এই সময়টা চুলার জালটা কমাতে একটু সময় নিলে
দেখা যায় যে পাতিলের অর্ধেক পানি চুলার ভিতর গিয়ে পড়ে। নীলু আক্তার আইডি থেকে আমার প্রিয় আপু আমার কাছে এই চামচ সেটটা দেখতে চেয়েছিলেন। অনেক দিন আগে আমার প্রিয় আপু আমাকে একবার বলেছেন, তো তখন তো খেয়াল ছিল না, এই জন্য গত ভিডিওতে আমার আপু আবার বলেছেন। আজ দেখিয়ে দিচ্ছি। এক সেটে 7টা চামচ ছিল, তো এখান থেকে একটা চামচ ভেঙে গিয়েছে। এখন এই কয়টা আছে আপাতত, তবে অনেক আগের কিন্তু এই চামচগুলো। আমি সংসার জীবনের প্রথম থেকেই চামচগুলো ব্যবহার করছি। খুব বেশি ব্যবহার করা হয় না, একটা তো রেগুলার ব্যবহার করা হয় রুটি ছাকার জন্য। চামচগুলো কিসের সেটা আমার প্রিয় আপু জানতে চেয়েছিলেন। হয়তো চামচগুলো মেলামাইনের, তবে আমি একদম শিওর হয়ে বলছি না। আমার প্রিয় আপু আমাকে অনেক ভালোবাসেন, আমি জানি। আপু, তোমার জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। এদিকে কাঁকরোল এবং আলুর ভাজিটা হয়ে গিয়েছে, আমি বাটিতে তুলে নিয়েছি। আলুর ঘাটি রান্না করব, হয়তো আলু ঘাটি বা আলুর ঘাটি এরকমই নাম হবে। মাছের মাথা দিয়ে রান্না করব। এখানে কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলো একটু সময় নিয়ে ভেজে নিব। আলুর ঘাটি রান্না করছি, আলু সিদ্ধ তো অবশ্যই লাগবে। আলুগুলো আমি আগেই কুকারে সিদ্ধ করে রেখেছি, এখন ম্যাশ করে নিচ্ছি। গরম অবস্থায় আলুগুলো ম্যাশ করলে ভালো হয়। এখনও আলুগুলো গরম আছে, তবে খুবই অল্প, একদম মিহি করে আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এদিকে দিয়ে দিয়েছি বাটা মশলা, দিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। এখানে আরও দিয়েছি পরিমাণ মতন লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া। মশলাটা এখন খুব ভালো করে কষিয়ে নিব। আমি পানি দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখানে আরও কিছু পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাছের মাথা। এই তো, এখন মাছের মাথাগুলোকে কষিয়ে নিব। আলু ঘাটি মাছ এবং ডিমের দুই ধরনেরই করা যায়। আমার কাছে মনে হয় যে ডিম থেকে মাছেরটাই বেশি টেস্টি হয়। ম্যাশ করা আলুগুলোকে আমি পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি, এরপর মাছের মাথা কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলোকে অনেক সময় নিয়ে কষিয়ে নিব। আলু ঘাটি এই রান্নাটা আমাদের অঞ্চলে রান্না হয় না, কিছুটা শিখেছি, আর বাদবাকি যেটুকু রান্না করছি নিজের মতন করে রান্না করছি। কতটুকু হচ্ছে বা রান্নাটা কতটুকু হয়েছে, তবে যেরকমই হোক আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। যে কোনো রান্নাতে গরম পানি ব্যবহার করলে রান্নার টেস্টটা অসাধারণ হয়। আমার কিন্তু কখনো গরম পানি রান্নাতে ব্যবহার করা হয় না। আজ আলুর ঘাটি রান্না করছি, এই জন্য আজ গরম পানিটা ব্যবহার করেছি। এই তো, আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। গরম পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, অনেকটা সময় কিন্তু রান্না হয়েছে। এরকম ঘনত্ব আসার পর আমি জালটা বন্ধ করে দিয়েছি। দুপুরে রান্নাবান্না শেষ হওয়ার পর বাসায় আর কোনো কাজই থাকে না, বাকিটা সময় ছেলের সাথেই আমার সময় কাটানো হয়। এই তো, আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট। আর আমার বাবা সোনা সারাটা দিন এরকমই করে, কিছু একটা দেখেছে, সে তার মাকে ডাকা শুরু করেছে, এসো দেখে যাও। রান্না রেখে আমাকে দেখতে যেতে হয় সে কি দেখেছে। এই তো, বাচ্চাদের নিয়ে এভাবেই কাজ করতে হয়। দুপুরে রান্নাবান্না তো কমপ্লিট। নাস্তা রেডি করতে এসেছি, এখন কিন্তু সন্ধ্যা না, রাত 8টা বাজে। দেখা যায় কি মাঝে মাঝে ভাবি আজ নাস্তা তৈরি করব না, পরবর্তীতে আবার রান্না করে চলে আসি নাস্তা তৈরি করতে। আজ চাদা সিমাই তৈরি করব। এখানে এই জন্য নিয়েছি লাচ্চা সিমাই, এরপর দিয়েছি একটু ফুড কালার। মাঝে মাঝে আমার এভাবে জর্দা সিমাই তৈরি করা হয় লাচ্চা সিমাই দিয়ে, কখনো ফুড কালার দেওয়া হয়নি, আজ একটু করে দিলাম। দেখছিলাম যে কালারটা কীরকম আসে, তবে আমি কোনো পরিবর্তন দেখতে পারিনি, হয়তো কালারটা একটু কম হয়েছে। এখানে দিয়েছি পরিমাণ মতন চিনি, এখন দিব পরিমাণ মতন নারিকেল। জর্দা সিমাই তো নারিকেল অবশ্যই দিতে হবে, নারিকেলটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়, আর একটু বেশি দিলে তো আরও বেশি ভালো হয়। এখানে আমি একটু বেশি পরিমাণে নারিকেল দিয়েছি। এখন কিছুক্ষণ রান্না করে নিব। তো এভাবেই কিন্তু অল্প সময়ের ভিতর জর্দা সিমাইটা হয়ে যায়। অন্য যে সিমাইটা আছে সেটা থেকে এই যে লাচ্চা সিমাই, এটা দিয়ে জর্দা সিমাই তৈরি করলে আমার তো খুব বেশি ভালো লাগে। আমি দেখা যায় যে ওই সিমাইটা থেকে এই যে লাচ্চা সিমাই, এটা দিয়ে বেশি জর্দা সিমাইটা তৈরি করা হয়। সন্ধ্যা অথবা রাতে নাস্তা রেডি করা হয়, তবে আমার কিন্তু খুব কম সন্ধ্যার নাস্তাটা করা হয়। দেখা যায় কি যে বাবাটার জন্য শুধু। আমার ছোট্ট বাবা সোনার খুব পছন্দের খাবার এটা জর্দা সিমাই। তবে এই যে আমাদের দুজনের জন্য খাবারটা এনেছি এখানে। আমি কিন্তু পরবর্তীতে নাস্তা করিনি। আমার পাখিটা এখানে কত কি যে বলছে।
কি বলছিল আমি নিজেই ভুলে গিয়েছি। যখন বলছিল সেটাও কিন্তু খুব মন দিয়ে শুনিনি। এই যে আমার আবার শোনা এখন নাস্তা করছে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।